ও পেশাব করে পানি লায় না, ও ভালো শাস্ত্র জ্ঞান নেই, ও আমার কাছে শিখতে হবে, এটা আলেম বলছে। আমি তাকে বলছি, ভাই আপনি যে কথাটা বলছেন যে আমার কাছে শিখতে হবে, তা তুমি যদি বড় বাউন হবে তা টুপি মাথায় দে, নবীর মেম্বারে বলেছো কেন? ভুল হয়েছে তারা বুঝবে। তোমার জাতি এখনো পেশাব ফিরে পানি লায় না, তোমার জাতির 40 বছর বয়স এখনো নামাজ পড়ে না, তোমার জাতি তার বাপ মাকে মারে খেতে দেয় না, তোমার জাতি পরনিন্দা পরচর্চা হিংসা করে অধঃপতনে চলে গেল, তুমি তোমার জাতির দিকে দেখলে না, ওরা কি করছে তুমি সেটাই দেখছো নাকি? ভুল হচ্ছে আমার বলা ভাই? ভুল বুঝবেন না, সমাজটাকে দেখো, নিজে কতটা ভালো আছি দেখো। যারা নিজেরা ভালো হয়েছিল তাদের কথা একটু আলোচনা করব। আর যারা ভালো হয়েছিল ওই ভালো হওয়া মানুষের কাছে গিয়ে ওই মানুষগুলো আরো ভালো হয়েছিল, বলুন না সুবহানাল্লাহ। আজ আমার ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান, এদেরকে আমরা গাড়ি করে পয়সা দিয়ে আদব করে সম্মান করে হুজুরকে নিয়ে কত খিদমত করি, কেন বলেন তো? আল্লাহর ওলিদের, আল্লাহর ওলিরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা কবুল করে, ওদের নিয়ে একটু দোয়া লেবার জন্য, ঠিক কি না বলেন? আল্লাহর ওলিদের আনা হয় দুটো জিনিস লোবার জন্য, একটা উপদেশ একটা দোয়া, একটা উপদেশ একটা দোয়া। তাদের দোয়া লেব না? ছোট্ট করে বলি, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একবার জলসায় গিয়েছি, আমি অনেক দিন আগে শুনেছিলাম, ওই আমাদের ওই 24 পরগনা লক্ষ্মীকান্তপুরের ওই দিকে ওয়াজ করতে গেলেন। হুজুর সমস্ত রাতে এক একটা আলেম উঠে ওয়াজ করছেন। এই শুনছেন তো আমার কথা? সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ। আমি কেন জিজ্ঞাসা করছি জানেন? গত পরশুদিন একটা জলসায় গিয়েছি, ধোলা থানা, দক্ষিণ 24 পরগনা, ওয়াজ করছি। জলসার মাঝখান থেকে একজন বলছে, এই কোথায় থেকে ধরে এনেছিস? আবার যে লোক তো বলছি, কিছু বোঝা যায় না, আমরা বুঝতে পারি না। আমি তাকে বলছি, থেমে গিয়ে বলছি, কি হচ্ছে ভাই? কথাটা আমার কানে গিয়েছে। না হুজুর আপনি ওয়াজ করেন। বলি, ভাই আমি হচ্ছি একজন প্রতিবন্ধী, মায়ের পেটে থেকে জনমন্দ নিরক্ষর মানুষ, কিছু বুঝি না। এখানে যারা বসে আছে জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আর সত্যি একটা নিরক্ষর লোকের ভাষা বুঝতে শিক্ষিত লোকের কাছে অনেক কঠিন। আমি তো সেইভাবে বলতে পারি না, অসুবিধা একটু হয়ে গেছে, ভাই আমাকে মাফ করে দেবেন, আমাকে ক্ষমা করবে বলছি। এই উপায় থেকে এনেছি, আর এই জন্য আমি জিজ্ঞাসা করছি। তো বলছিলাম, হুজুর 100 লাশ, ফজর হতে আর 2 ঘন্টা বাকি, হুজুরকে নিয়ে যাচ্ছে, নারায়ে তাকবীর দিতে দিতে হুজুরকে সম্মানের সঙ্গে স্টেজে তুলে দেওয়া হলো। হুজুর ওয়াজ করলেন, আখিরি মোনাজাত করলেন, খুব সংক্ষেপে বলে আখিরি দোয়া করলেন। তাদের দোয়া কবুল হয় কি না আমি একটু বোঝাবার জন্য বলছি। দোয়া করলেন মজলিসে, আজ ফজরের নামাজ পড়ে হুজুর বললে, বাবা কার তেল পানি লোবার দরকার, তাবিজ কবজ নেয়ার দরকার এসো আমার কাছে। সব গিয়ে তেল পানি পড়ে নিচ্ছে, তাবিজ নিচ্ছে, মাথায় ফুঁদি লিয়েছে, আল্লাহর ওলির দোয়া নিচ্ছে। একটা বুড়ো মানুষ এসে একদম সামনাসামনি, হুজুর আছাড় খেয়ে পড়ে হুজুরের 2টো পায়ে জড়িয়ে দেয়। হাজার হাজার শত শত মানুষ, এই কি হলো বাবা, কি হলো, কোথায়? এই পাগল পাগল। হুজুর কেবলা বলতেন, পাগল এই কি হয়েছে বল। হুজুর আমি খুব বিপদে পড়ে গেছি হুজুর, চোখের পানি ঝরঝর করে। কি হয়েছে বলো। হুজুর আমার দুনিয়াতে একটাই মাত্র সন্তান ছেলে, আর কেউ নেই। আমার বাড়ির পাশে আমার প্রতিবেশী, আমার চাচাতো ভাই একটা পুকুর ছেঁচে মাছ ধরে নিয়ে পুকুরটা ছেড়ে দিয়ে তারা চলে গেছে। আমার ছেলে ওই পুকুরে নেমে চালার ভেতর থেকে ট্যাংরা মাছ ধরে ধরে টেনে টেনে, আর দাঁতের সঙ্গে 2টো দাঁত দিয়ে চেপে ধরে রেখেছিল। কোনো রকমে স্বল্পে একটা ট্যাংরা মাছ হুজুর আমার বাচ্চার গোলার নলিতে বিঁধে গিয়েছে, বার হয় না। আল্লাহর ওলি গো, সে ভিতরেও যায় না। আমার ছোট দিকে, আমি কি করতে পারি বাবা, আমি তো ডাক্তার নয়, হাসপাতালে নিয়ে যাও। হুজুর হাসপাতালে নিয়ে গেছিলাম, ডাক্তার বলছে ওকে অপারেশন করতে হবে, আর অপারেশন করলে বেঁচে থাকবে ওই রিস্ক দিতে পারবো না। হুজুর আমার আর কেউ নেই, একটু বাঁচান। এই তো বাবা আমি তো ডাক্তার না, বাবা আমি তো ডাক্তার না, আমি আবু বকরের বেটা, ছোট বেটা জুলফিকার, আমার কিছু নেই হুজুর। আমার ভরসা, আমার বিশ্বাস, আমার আস্থা আছে আপনার দোয়া আল্লাহ কবুল করলে আমার বাচ্চা ভালো হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কতটা বিশ্বাস মনে দেখেন,
কতটা ভালোবাসা। হুজুর বলল তোমার সে বাচ্চা কোথায়? হুজুর সেই মাঠের মাঝখানে একটা গাছ আছে, ওই গাছের গোড়ায় শুইয়ে দিয়ে এখানে নিয়ে আসলে মানুষ কেঁদে ফেলে দেবে, তার কাতরানি দেখলে। যাও বাবা বাচ্চাটা নিয়ে এসো দেখি। আমি দেখি, আনলেন। আনার পরে ছোট গেল, চাই আমার দিকে মুখ করে বসো। বাড়িওয়ালাকে বলেন বাবা এক বাসন এই টিউবওয়েল থেকে পরিষ্কার পানি এখানে দাও তো। দিলেন। আহা, আল্লাহর ওলি আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি অন্য কিছু বলে না, অন্য কিছু পড়ে না। নিয়ামতে কালাম, জুমা কালাম, মোবারক পূর্ণ কালাম, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ পাক পবিত্র। ওই কালামুল্লাহ শরীফের সূরা রহমান খানটা পড়লেন, পড়ে বলছেন আয় রব্বি আল্লাহ, আমি জুলফিকার আবু বকরের বেটা, কোনো ডাক্তার নয়, আমি বড় ডাক্তার নয়, আমি হেকিম নয়, চিকিৎসক নয়। আল্লাহ আজকে আমার ভালোবাসায়, আল্লাহ আমার মহব্বতে ওই মানুষটা তার বাচ্চা দেখে থাকতে পারে না। আল্লাহ আমি জুলফিকার কিছু নাই, আপনার কাছে নিয়ামতে কালাম, উজমা কালাম, মোবারক পূর্ণ কালাম, বরকত পূর্ণ কালাম, এই কালামের আগে আর কিছুই নাই। আল্লাহ পাক হুজুর আবার সূরা ইয়াসিন শরীফ পাঠ করে আল্লাহর দরবারে কাঁদছেন, আল্লাহ আজকের এই বাচ্চাটার গলার নলিতে যে ট্যাংরা মাছটা ঢুকে গেল, আল্লাহ যদি বার করে দেন, আমি জুলফিকারের নাম বাড়ার দরকার নাই, আমি আবু বকরের বেটা কিছু বাহানা করব না। আল্লাহ তাহলে আমি সূরা ইয়াসিন, সূরা রহমান তেলাওয়াত করেছি, এর বরকতে আল্লাহ, এর দ্বারাতে, এর বরকতের বাবারকতে আল্লাহ এই মাছটা বাড়ি করে দাও, আপনার কোরআনের সম্মান যেন বেড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া করছে, আল্লাহ আমার কিচ্ছু নেই, তবে আমি আপনার কোরআন তেলাওয়াত করেছি, এর ওসিলায়, এর বিনিময় আপনার কোরআনের ইজ্জত যেন বেড়ে যায়। আল্লাহর ওলি আল্লাহ দরবারে দোয়া করলেন, বাচ্চাটার গালটা হা করে একবার ফুঁ দিলেন। ফুঁ দেবার সঙ্গে সঙ্গে শত শত মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে, বসে বসে দাঁড়িয়ে সমস্ত মানুষ দেখতে পেলেন। আল্লাহর ওলি যাই না গালে ফুৎকার করলেন, ওই ট্যাংরা মাছটা ছিটিকে পেটের গোলা থেকে, গোলার নলি থেকে, আবার ভাইয়েরা বাসনে যে টিউবওয়েলের পানি আছে, ওই পানিতে যখন পড়লেন, মানুষেরা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, ডাক্তার অপারেশন করবে না, মারা যাবে, বাঁচবে না, আজ কি হয়ে গেল? আবার আল্লাহর ওলি আশিকে রাসূল সুলতানে হিন্দ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই দোয়ার বরকতে এইটা হবার জন্য, ও ভাই জানেরা, শত শত অমুসলিম তারা সেদিন কলেমা পড়ে চিরকালের জন্য মুসলমান হয়ে গেলে। আল্লাহর ওলি ছিল তারা যাদের কথা আল্লাহ শুনত, তাদের অন্তর চক্ষু দিয়ে সাতটাবক জমিন আসমান দেখতে পেত, আল্লাহ দেখাতে, দেখিয়ে দিতেন। কথা বুঝছেন? আল্লাহর ওলি আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ একদিন একটা জলসায় যাবেন, জলসায় চললেন। কালী পুজোর বিরাট ভিড়, চাঁদা পয়সা ধরছে, কাউকে বাদ দেয় না। আমার আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা ওই রাস্তা দিয়ে যান, সাদা গাড়ি চেপে। কিছু লোকেরা এসে বলছে, দাঁড়ান, আমাদের কালী পুজোর চাঁদা দেন। বলছে আমি কালী পুজোর চাঁদা দিই না বাবা, রাখো তো, চাঁদাটা দাও, চাঁদাটা দাও। আল্লাহর ওলি বলছে, তোমরা কিসের চাঁদা নিচ্ছ বাবু? কালী পুজোর। না, কালী পুজোর চাঁদা আমি দেব না, আমি তোমাদের মিষ্টি খাবার জন্য দেওয়ার বাড়তি করে নিলে না, ও পয়সা আমার ফেরত দিয়ে আসতে হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি ও পয়সা আমার ইনশাল্লাহ ফিরিয়ে দিয়ে আসতে হবে। রাখো তো, কত হাঁড়ি হাঁড়ি গেল হাজত হয়ে, দাও 500 টাকা দাও। হুজুর দেবে না, এরা শুনবে না, আমি কালী পুজোর নিয়েতে দেব না। এখন কিছু ছেলেরা বলছে, এক কাজ করতো, এ চাচা সহজে দেবে না, এর গাড়ি